বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমানগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি 5টি ফরজ কাজের মধ্যে একটি হলো হজ। তার সাথে রয়েছে উমরা। এটার নিয়ত কিভাবে করতে হবে, ইহরামটা কিভাবে বাঁধতে হবে, এটি নিয়ে আমাদের মধ্যে সঠিক নিয়ম না জানার কারণে, সর্বপ্রথম ইহরাম সঠিক নিয়মে না পড়ার কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়। তেমনি উমরা সঠিক নিয়ম না জানার জন্য উমরাটি হয় ত্রুটিপূর্ণ। তাই তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, বর্তমানে আমি রয়েছি আলহামদুলিল্লাহ বাইতুল হারামের পাশেই মক্কাতুল মুকাররমায়। আপনাদেরকে আমি এখন উমরার সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি এবং কাপড়টি যেভাবে বাঁধলে আপনি কমফোর্ট ফিল করবেন আমি সেটাই দেখাচ্ছি। আপনারা এখান থেকে শিখুন এবং এইভাবে বেঁধে বাইতুল হারামে এসে উমরাহ পালন করুন। উমরাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম রয়েছে সে নিয়ম হলো মক্কাতুল মুকাররমা এর চারপাশে একটা বর্ডার রয়েছে, হুদুদ, সীমানা। এই সীমানার মধ্যে কোনো অমুসলিম প্রবেশ করার নিষেধ। এই হুদুদের মধ্যে, বর্ডারের মধ্যে প্রবেশ করতে হলে মুসলমান হয়ে প্রবেশ করতে হবে। এক, যদি কেউ উমরা করতে চায় তাহলে ওই নির্দিষ্ট মিকাতের জায়গা থেকে ইহরাম পরে নিয়ত করে বের করতে হবে। এখন এটার প্রথম নিয়ম হচ্ছে, আমরা যারা বাংলাদেশ থেকে আসি অথবা কেউ লন্ডন, কেউ আমেরিকা, যেখান থেকে যে আসো, তাকে ওই মিকাতের আগেই তাকে যে কাজটা করতে হবে, ক্রস করার আগে ইহরাম পড়তে হবে। আমাদের জন্য যে মিকাত রয়েছে, আমরা ওই সময় ফ্লাইটে থাকি। জেদ্দা যখন ফ্লাইট আসে তার কিছুক্ষণ আগেই আপনাকে এলান করবে ফ্লাইটের মধ্যে যে আমরা এখন মিকাত ক্রস করতেছি। তখন আমরা তাকবীর দেই, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এই তাকবীরটা দিয়ে নিয়ত করি আমরা এখন ইহরাম পড়লাম। কিন্তু এর আগে আমরা বাড়ি থেকে অথবা ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা ইহরামটা পরে আমরা নিয়ত করি। তবে সর্বোত্তম সুন্দর পন্থা হলো, আপনি যখন বাড়ি থেকে সুন্দর করে গোসল করে আপনি এয়ারপোর্টে চলে যাবেন। এয়ারপোর্টে বসে অথবা বাড়িতে বসে আপনি ইহরামটা পরবেন এবং তাকবীর দেবেন। ইহরামটা পরার নিয়মটা আমি বলে দিচ্ছি। ইহরামের যখন আপনি নিয়ত করবেন, যখন ইহরাম পরবেন, সঠিক পদ্ধতি আজ থেকে আমি প্রায় 17-18 বছর আগে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেটা শিখিয়েছেন, ইহরামের জন্য থাকতে হবে 2টো সেলাইবিহীন কাপড়, গায়ে আর কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজিরা দিচ্ছি, as like kafan, it is my last days for me, maybe I will die, I will go to Allah subhanahu wa ta'ala, যে এটা আমার শেষ জীবনের, এটাই আমার শেষ কাপড় পরা। আমাদেরকে আল্লাহ যারা দেখার সুযোগ দিয়েছে, সারা দুনিয়ার সবচেয়ে আশ্চর্যতম জায়গার নাম হচ্ছে বাইতুল হারাম, কাবা। পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলো আনেন। পুরুষ নারী একসঙ্গে তওয়াফ করতেছে বাইতুল হারাম, কেউ কারো দিকে তাকাচ্ছে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কায়নাত, একটা নিদর্শন। তো ইহরাম পরা, আমি এখন ইহরামটা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এক, উমরা করার জন্য 3টা কাজ অত্যন্ত জরুরি: ইহরাম পরা, নিয়ত করা, বাইতুল হারামে তওয়াফ করা, 7 তওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা, 7 বার দরুদ করা। বাস, এরপরে বের হয়ে মাথা হলক করতে পারেন অথবা কসর করতে পারেন, মানে একবারে কামায় ফেলতে পারেন, আর আপনি কাটছাট করলেও উমরা হয়ে যাবে। আমি আপনাদেরকে ইহরাম পরাটা দেখাচ্ছি। ইহরামের জন্য 2টো কাপড়ের কথা আমি বলেছিলাম। একটি কাপড় এরকম সাদা সেলাইবিহীন কাপড়, এই কাপড়টিকে আপনি এইভাবে বিসমিল্লাহ, এই টি শার্টটা উপরে তুলুন, এই যে টাকনুর নিচে যাওয়া যাবে না, একটু উপরে রাখতে হবে।
এই যে এইভাবে পরে একটা টান দিয়ে এরকম, এই দেখুন আমি কিভাবে নিয়ে আসতেছি। এই এবার আপনি এটাকে উল্টা করে এখানে গুছিয়ে দিন। এটা এতই মজবুত হয় যে এক ওমরা কেন, যত ওমরা করেন এই একটা কাপড় দিয়ে কখনো এটা খুলেন, আমি অনেকবার দেখেছি আলহামদুলিল্লাহ। এখন আপনি দেখুন হাঁটার জন্য কমফোর্ট ফিল করবেন কিভাবে। এই যে ভিতরের কাপড়টা আছে একটু টান দিয়ে দিন এখান থেকে, বাস এটা এই পাশে চলে আসলো। এখন আপনারা ফরজ তরকের অথবা আপনার কমফোর্টের কোনো প্রবলেম হবে না। এরপরে আপনি হাঁটুন সুন্দর মতো, হ্যাঁ আপনি এটা হারামে চলে গেলেন তওয়াফ করেন। এরপর আপনি দেখুন কিভাবে আপনি এই উপরেটা পরবেন। উপরেটা পরার জন্য দুইটা পদ্ধতি। প্রথম যখন বাসা থেকে বের হবেন তখন পুরো, যেহেতু আপনার গায়ে কোনো কাপড় নাই, আপনি পুরো এইভাবে চাদরের মতো করে রাখবেন। কিন্তু যখন আপনি তওয়াফে ঢুকবেন তখন আপনাকে ওই নিয়ম চেঞ্জ করে এইভাবে এইভাবে পড়তে হবে, এইভাবে পড়তে হবে তওয়াফের সময়। আবার নিচেরটা কিন্তু আমি খুলি নাই, এই নিচেরটা আপনার খুলে ফেলতে হবে। আমি যে ট্রাউজার ছিল ট্রাউজারও খুলে ফেলতে হবে, আন্ডারওয়্যার পরা যাবে না, কোনো এইটাও পরা যাবে না। এই দুটো কাপড় ছাড়া গায়ে কোনো কাপড় থাকতে পারবে না। নিচেটাও খুলে ফেলতে হবে, এটাও খুলে ফেলতে হবে। খুলে এবার আপনি তাকবীর দিবেন। যখন ফ্লাইটে উঠবেন, ফ্লাইটে ওঠার পরে আপনাকে কিন্তু একটা ঘোষণা ফ্লাইট থেকে দেয়, আপনারা যারা পুরাতন আছেন জানেন যে এখন আমরা মিকাত ক্রস করতেছি। বাংলাদেশ থেকে আসলে